7 নম্বর স্কুলের এমসিকিউগুলো দেখো। 1 দাগের 1 কি বলেছে, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কি হবে, বেশি হবে, কম হবে, একই থাকবে বলা সম্ভব নয়। দেখো ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে। মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 4টি। N14 7 ও C14 6 হলো পরস্পরের, দেখো এদের ভর সংখ্যা সমান, আর ভর সংখ্যা সমান হলে পরস্পরের কী হয়, আইসোবার। কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে নিলে সেটি ড্যাশ হয়ে পড়বে, তাহলে একটি ইলেকট্রন ত্যাগ করলে সেটি ধনাত্মক হয়ে পড়বে। এবনাইট দণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এবনাইট ড্যাশ জাতীয় আধানে আহিত হবে, তাহলে এবনাইট ঋণাত্মক আধানে আহিত হবে। 3 দাগের 1 দেখো, কি বলা আছে, একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু আলপিন জলে ডুবে যায় কেন? উত্তরটা দেখে নাও। একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কারণ বাটির ভেতরের ফাঁপা অংশের জন্য তার সামগ্রিক ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম হয় এবং আর্কিমিডিসের নীতি অনুসারে বাটিটি তার ওজনের সমপরিমাণ জল অপসারণ করতে পারে, কিন্তু একটি আলপিনের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি হয়, তা জলে ডুবে যায়। 2টা দেখো, কুলম্বের সূত্রে গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। কুলম্বের সূত্রে গাণিতিক রূপ হলো F সমান K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, যেখানে F হলো বল, Q1 Q2 হলো আধান, R হলো দূরত্ব এবং K হলো সমানুপাতিক ধ্রুবক। কে রাশিটির এসআই একক হলো নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। 3টা দেখো, যৌগগুলির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে কি Al2SO4 3। জিঙ্ক অক্সাইড কী হবে, ZnO। তোমরা ভিডিও পজ করে খাতায় ভালো করে তুলে নেবে, ঠিক আছে। আইভিরটা দেখো, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তার নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন, তা ব্যাখ্যা দাও। উত্তরটা দেখো, প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে ঘর্ষণের ফলে চিরুনিটি আহিত বা তড়িৎগ্রস্ত হয়। এই আহিত চিরুনি যখন নিস্তড়িত কাগজের টুকরোর কাছে আনা হয় তখন আবেশ প্রক্রিয়ায় কাগজের টুকরোর মধ্যে বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়, যার ফলে চিরুনিটি কাগজের টুকরোকে আকর্ষণ করে। ভিড়টা কি বলছে, F1 হলো পৃথিবীপৃষ্ঠে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে অবস্থিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক আকর্ষণ বল, আর F2 পৃথিবীপৃষ্ঠে 1 কেজি ভরের বস্তুর ওপর আকর্ষণ বল। তাহলে F1 ও F2 এর মধ্যে কোনটি বড় এবং কেন? উত্তর হবে কি F2 হচ্ছে সবচেয়ে বড়। কারণ কি দেখে নাও, F2 হলো পৃথিবীর অভিকর্ষজ বল যা পৃথিবীপৃষ্ঠে 1 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়া করে, এর মান 9.8 নিউটন। F1 হলো 1 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল যখন তাদের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সমান। মহাকর্ষ সূত্রের সাহায্যে F1 এর গণনা করলে দেখা যায় F2 এর তুলনায় অনেক কম, কারণ মহাকর্ষ ধ্রুবক G এর মান খুব কম। ঠিক আছে, এটা খাতায় ভালো করে তুলে নেবে তোমরা। 4 দাগের 1 দেখো, অভিকর্ষ বল কাকে বলে, মুক্তিবেগ কাকে বলে? তাহলে অভিকর্ষ বলের সংজ্ঞা দেখে নাও। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, একে মহাকর্ষ বল বলে। আর এই দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে পৃথিবী দ্বারা অন্য যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করা হয় তাকে অভিকর্ষ বল বলে। তাহলে এখানে তোমরা এই হাফ থেকে লিখবে যে পৃথিবী দ্বারা অন্য যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করা হয় তাকে অভিকর্ষ বল বলে। পুরোটা লেখার দরকার নেই। মুক্তিবেগ কাকে বলে? পৃষ্ঠতল থেকে খাড়া উপরের দিকে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটি পৃথিবীর অভিকর্ষজ ক্ষেত্র অতিক্রম করে মহাশূন্যে চলে যায় এবং আর পৃথিবীতে ফিরে আসে না, সেই ন্যূনতম বেগকে মুক্তিবেগ বলে। পৃথিবী পৃষ্ঠে মুক্তির বেগ প্রায় 11.2 কিমি পার সেকেন্ড। 2 দাগ দেখো, 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, ওই অঞ্চলে চাপের মান কত হবে? তাহলে কী কী দেওয়া আছে লিখে নেবে। প্রদত্ত F মানে বল সমান 14 নিউটন, প্রদত্ত ক্ষেত্রফল A সমান 2 বর্গমিটার বা যেটা মিটার স্কোয়ার লেখা আছে। এবার আমরা চাপ সমান কি জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, P সমান F/A। তাহলে মানগুলো বসিয়ে দেব। P সমান 14/2, তাহলে P সমান 7 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে চাপের মান কত হবে, 7 নিউটন পার মিটার স্কোয়ার। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না কেন? দেখো উত্তরটা দেখো,
আর্কিমিডিসের নীতি তখনই প্রযোজ্য হয় যখন কোনো বস্তু স্থির বা গতিশীল, তরল বা গ্যাসীয় মাধ্যমে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত থাকে এবং ওই মাধ্যম বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী প্লবতা বল প্রয়োগ করে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুটি এবং যে মাধ্যমে এটি পড়ছে উভয়ই অভিকর্ষ প্রভাবে একই ত্বরণে নিচের দিকে পড়তে থাকে। এর ফলে বস্তুটির সাপেক্ষে মাধ্যমের কোনো আপেক্ষিক গতি বা চাপ পার্থক্য থাকে না, যা প্লবতা বল সৃষ্টির জন্য অপরিহার্য। সহজ কথায়, আপাত ওজন শূন্য হওয়ায় প্লবতা বল অনুভূত হয় না, তাই আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। ঠিক আছে, 3-1 দেখো। কপার সালফেট দ্রবণে একটি লোহার টুকরো ফেলে দিলে যা ঘটবে রাসায়নিক সমীকরণ সহ লেখো। কি বলা আছে? কপার সালফেট দ্রবণে, কপার সালফেটের সংকেত কি? CuSO4। দ্রবণে একটি লোহার টুকরো ফেলে দিলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, কারণ লোহা কপারের চেয়ে বেশি সক্রিয়। লোহা কপারকে তার দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে ফেরাস সালফেট দ্রবণ উৎপন্ন করবে। কপার ধাতব রূপে লোহার টুকরোর উপর জমা হবে এবং দ্রবণটি নীল রং থেকে হালকা সবুজ হয়ে যাবে। বিক্রিয়াটা দেখে নাও। Fe ব্র্যাকেটে S প্লাস CuSO4 ব্র্যাকেটে AQ থেকে FeSO4 প্লাস Cu। বিক্রিয়াটা ভালো করে তুলে নেবে। 3 বি কি বলছে? Fe প্লাস H2O থেকে A প্লাস B, Al প্লাস H2O থেকে C প্লাস D, ABCD শনাক্ত করো। দেখে নাও, Fe প্লাস H2O থেকে বিক্রিয়াটা কী হবে? Fe3O4 প্লাস 4H2O। তাহলে A সমান হচ্ছে Fe3O4 আর B সমান হচ্ছে H2। আর দ্বিতীয় সমীকরণটা কী হবে? 2Al প্লাস 3H2O থেকে Al2O3 প্লাস 3H2। তাহলে C হচ্ছে Al2O3 আর D হচ্ছে H2। 4-1 দেখো। আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড ও সমযোজী যৌগ কর্পূরের ধর্মের মধ্যে পার্থক্য লেখো। তাহলে তোমাদের এটা টেক্সট বইতেও রয়েছে, শেষে একদম পদার্থের গঠন চ্যাপ্টারের শেষে আছে, তবুও তোমরা দেখে নাও, ছোটো ছোটো করে দিয়েছি, তোমরা খাতায় তুলে নেবে। হ্যাঁ, এখানে কি বলা আছে? ভৌত অবস্থায় কী হবে? সোডিয়াম ক্লোরাইডের সাধারণত কঠিন ও কেলাসাকার, আর কর্পূর হবে কি সাধারণত কঠিন, মোম বা নরম প্রকৃতির। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি এর অনেক বেশি, তার অনেক কম। দ্রাব্যতা, এটি পোলার জৈব দ্রাবকের দ্রাব্য, সেটা অজৈব দ্রাবকের দ্রাব্য। তড়িৎ পরিবাহিতা, এই তড়িতের পরিবাহী আর সেটা তড়িতের পরিবাহী নয়। শেষের প্রশ্নটা কি? NH3 অণুর ইলেকট্রনের গঠন দেখাও। দেখো, এটা তোমাদের টেক্সট বইতে আছে অনেকগুলো, জল, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া। এই যে অণুর প্রাথমিক গঠন বলেছে ছকটা দেখো NH3-র, এইটাই হচ্ছে কি উত্তর। এই যে NH3, N লিখে 3টে H, এইটাই লিখে দেবে। ঠিক আছে। লাইফ সায়েন্স পার্টের 1-1 দেখো। প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, এটা হবে কি? রাইবোজোম। চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোন কোষ? রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেশিকলা। 2-1 দেখো। কি বলছে? লিউকোপ্লাস্টিডের একটি কাজ লেখো। ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়? উত্তরগুলো দেখো। লিউকোপ্লাস্টিড প্রধানত খাদ্য সঞ্চয় করে, যেমন শ্বেতসার, প্রোটিন বা ফ্যাট। ক্যান্সার আক্রান্ত কোষে লাইসোজোম অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়। 2-2 দেখো। মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি ক্লোরোপ্লাস্টিড কী হবে? ক্লোরোপ্লাস্টিড হবে গ্রানা। তাহলে উত্তরটা লিখবে তোমরা গ্রানা। খুব শুকনো বা ঠান্ডা পরিবেশে অ্যান্টিফ্রিজ প্রোটিন কীভাবে সাহায্য করে? উত্তরটা দেখো। খুব শুকনো ঠান্ডা পরিবেশে অ্যান্টিফ্রিজ প্রোটিন কোষের মধ্যে বরফ স্ফটিক গঠনে বাধা দেয় এবং কোষকে জমে যাওয়া থেকে রক্ষা করে। 3টা কি বলছে? প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? উদ্ভিদ কোষে কিসের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়? কী দেওয়া আছে দেখো। পরিণত উদ্ভিদ কোষে বড় ভ্যাকুয়াল বা কোষগহ্বর থাকায় নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভেতরের দিকে একটি পাতলা স্তর রূপে বিন্যস্ত থাকে। এই বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে। গাছের গুঁড়ি শক্ত হওয়ার কারণ? উদ্ভিদ কোষে লিগনিন নামক পদার্থের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি শক্ত হয়। আচ্ছা, 3-1 কী বলেছে? বংশগতি পদার্থ পরিবহনকারী কোষীয় অঙ্গাণুটির পরিষ্কার চিত্র আঁকতে ও চিহ্নিত করতে। তাহলে তোমরা নিউক্লিয়াসের ছবিটাকে, পরমাণু নিউক্লিয়াসের ছবিটাকে চিহ্নিতকরণ করবে, যেটা তোমাদের টেক্সট বইতে আছে। আচ্ছা, বির প্রশ্ন কী বলেছে? ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী উপাদানটি কী? তাহলে ক্যাকটাসের যে জল সঞ্চয়কারী উপাদানটি হচ্ছে ভ্যাকুয়াল বা কোষগহ্বর। ক্লোরাইড কোষ কী?
উত্তরটা দেখো, ক্লোরাইড কোষ হলো মাছের ফুলকায় অবস্থিত বিশেষ ধরনের কোষ যা মাছের দেহ লবণাক্ত জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অথবাটা দেখো, মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র সহ গঠন বর্ণনা করো। তাহলে তোমরা অবশ্যই করে নিয়েছো, মাইটোকন্ড্রিয়ার ছবি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে কি কি গঠন আছে? মূলত বহিঃপর্দা, অন্তঃপর্দা ও ম্যাট্রিক্স। ঠিক আছে, তোমরা এটা খাতে তুলে নেবে ছবিটা এঁকে নিয়ে। আচ্ছা, পার্ট কোশ্চেন কি বলেছে? পেশিকোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকাটির নাম লেখো। তাহলে পেশিকোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকাটির নাম হলো মায়োগ্লোবিন।